আরে না না, ওদের উইশ করার দরকার নেই, ওরা অলরেডি উইশ করেছে আমাকে। আমার স্ত্রী, আমার দিদি, আমার ভাগ্নি, আমার ছেলে মেয়ে সবাই ভুলে গেছে যে আজ আমার জন্মদিন। কিন্তু এরা, এই ঝিল, তার দল, সদাশিব বাবু, এমনকি দেবদত্ত পর্যন্ত মনে রেখেছে যে আজ আমার জন্মদিন। দিদি ভাই, সবার সামনে দাদা কিভাবে তোমাদের অপমান করলেন। প্রথমে বৌমাকে খাওয়ালেন, এখন আবার সঞ্জুকে খাওয়াচ্ছেন। আমরা কি দাদার কেউ হই না নাকি? রাকা, কেন লীলাকে রাগাচ্ছ? লীলা কুল। তোমার হাত থেকে কেক খাবো, এত বড় দুর্দশা যেন আমার পরিবারের না হয়। আমি আমার স্বামীর হাত থেকে কেক খাবো। কি হয়েছে? কেকটা ওখানে পড়লো কি করে? কিছু না যশু, কিছু না। আসলে ওর লীলাকে কেকটা খাওয়াবার ইচ্ছে নেই, তাই ফেলে দিল। তোর হাত থেকে পাওয়া কেক তো, তাই শাশুড়িকে খাওয়ালো না। আয়। এই যে জায়গাটা মুছে দাও, মুছে দাও। ও কেন মুছবে? শ্যামলী আছে, জায়গা মুছে দেবে। কাজের লোক তো আছেই। কেন যশো? ও তো বাড়ির বউ, ও কাজ করবে না? ও এ বাড়ির বউ, কাজ তো করবেই। কি হলো বলো, ও কাজ করবে না? তুমি এই বাড়ির বউ, তাই তোমাকে ওরা কাজ করতে বলছে। রাইট, তুমিও তো এবাড়ির বউ, তাহলে ও যদি এবাড়ির কাজ করে, লীলা তুমিও কাজ করবে। রাকা, দিদি, শায়রি, তোমরা লীলার হাতে হাত মিলিয়ে কাজ করবে। আর বিরিয়ানি বানাবে। এরা আমাদের গেস্ট, তোমরা ওদের পরিবেশন করে খাওয়াবে।
রান্না করব, লীলা পরিবেশন করবে। ইয়েস দিদি, আজ তোমরা হোস্ট আর ওরা গেস্ট, রান্নাটা আমি করব, তোমরা সব জোগাড় করে দেবে। আমরা পারবো না, আমরা পারবো না। বলছে রান্না করবে না। না বললে হবে না, হাজবেন্ডের জন্মদিনে তার রিকোয়েস্ট রাখতেই হবে। ভেবে নাও এটাই আমার গিফট। দিদি ভাই দেখো বাসন মাজতে গিয়ে আমার কি অবস্থা আছে, নেল পলিশ উঠে গেল পুরো আমার। শট 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 শট। সব কিছু মনে হচ্ছে ঝিল প্রতিশোধ নিচ্ছে জানো। মেয়েগুলো ক্রম হেসে হেসে গল্প করতে দেখো, সব কটা শয়তান একদম। দাঁড়া না, খাওয়াবো আজকে ওদের। জম্মের মতো খাওয়াবো আজকে, দেখ। বেয়ান, চিন্তা করবেন না। কি হাত পায়ে ব্যথা করছে? তার মানে বাত, আমি বাতের তেল এনে দেবো, হাতে পায়ে মালিশ করে দেবো। ছোট লোকের মতো ইয়ার কি করছে দেখ, হাতে পায়ে তেল মালিশ করে দেবে, তাও আবার লীলা সেন মুখার্জি, অসভ্য। এই গালি দিচ্ছেন তো? আপনি কি করে বুঝতে পারলেন গালি দিচ্ছে? আপনি কি মনের কথা শুনতে পান নাকি? সব পাই। ফেস ইজ আ মিরর অফ মাইন্ড। মুখগুলো পুরো ছোটবেলার পাঁচের ঘরের নামতার মতো হয়েছে, বাংলার পাঁচ।
লীলা লীলা রান্না হয়ে গেছে, সার্ভ করো। সার্ভ করবো? সার্ভ করো। আমি সার্ভ করবো? হ্যাঁ। মজা করছো? ও দিদি, তুমি দেখো না। সব কি হচ্ছে যশো? তুই লীলাকে এত খাটাচ্ছিস, এতগুলো লোককে পরিবেশন করবে? সম্ভব? স্বামীর একটা অনুরোধ রাখবে না, তাও জন্মদিনের দিন। সার্ভ করো। আমি পারবো না, ব্যাস। না না, ও সার্ভ করবে না, সার্ভ করবে তো ওই লক্ষ্মী বউটা। কি বলছো? তোমাকে মনে হয় পরিবেশন করতে বলছে। ঠিক তাই, অসুবিধে কি? আরে শুরু করো ছেলে আর ছেলের বউকে দিয়ে। দিদিভাই, দিদিভাই তুমি তো পারবে না, দেখো আমরা বরং দুজনে মিলে নিয়ে যাচ্ছি, তুমি পরে সার্ভ করে দাও, কেমন? হ্যাঁ যশোদীপ বাবু, হ্যাঁ দারুণ গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, একদম লজ্জা করবেন না, নিজের বাড়ি মনে করে খাবেন। যদিও কবজি ডুবিয়ে খাওয়া বিরিয়ানির মানে হয় না, কিন্তু তবু খাবেন। হ্যাঁ, ভালো করে খাবেন। না না, আমি লজ্জা করবো না। আমি খাবার ব্যাপারে আমার কোনো লজ্জা নেই। হ্যাঁ, লীলা সার্ভ করো। ভালো করে সার্ভ করো। বাহ বাহ বাহ। আঙ্কেল, many happy returns of the day. থ্যাংক ইউ। আরে বসে পড়ো, আজ আন্টি নিজে রেঁধেছে, নিজের হাতে খাওয়াবে তোমাদের। বসো বসো বসো, বসে পড়ো। লীলাদি, এতদিন ঘুঘু দেখেছো, এবার ফাঁদ দেখো। দিদিভাই, তোমার মান সম্মান সব গেল, মেয়েটার কাছে তুমি একদম ছোট হয়ে গেলে। আমার কি মনে হয় জানো, পুরো প্ল্যানটা ওই ছেলের। দাদার সঙ্গে না প্ল্যান করে তোমার মুখে একদম জামা ঘষে দিয়েছি। যদি তাই হয়ে থাকে রাখা, তাহলে ওর একদিন কি আমার একদিন। ইচ্ছে করছে এক হাতার বাড়ি দিয়ে। থ্যাংক ইউ লীলা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার জন্য এত করলে। ভাই, থ্যাঙ্কস জানাবার কি আছে রে? শাশুড়ি ছেলে আর ছেলের বউকে খাওয়াবে না তো কাকে খাওয়াবে? আরে রঞ্জু, তোরা দাঁড়িয়ে কেন? বস।
ভাই, দুদিন পর দোল। আমার আজও মনে পড়ে দোলের আগের রাত বুড়ির ঘর পোড়া, মানে যাকে নাড়া পোড়া বলে আর কি, ওই চই হচ্ছিল, তারই মধ্যে তুই জন্মেছিলি। ও আই ক্যান নেভার ফরগেট দ্যাট ডে। তুই বস, বস। ও কি বলছে? দিদি, আমার মনে হয় ও বলছে যে বড় পরিবার হলে বড় ডাইনিং টেবিল প্রয়োজন, তাই না মা? ঝিল বলছে। হাই রঞ্জু। কিরে রঞ্জু, কাল রাতে তো ঝিলের থেকে অতগুলো টাকা নিল, তো ওগুলো দিয়ে দাদার জন্য কোনো গিফট কিনেছিস নাকি পুরো টাকা দিয়ে পার্টি করে ফেলেছিস? আমি আর শ্রুতি গিয়ে কিনে নিয়ে এসেছি। ও, কি করেছিস তোরা? হ্যাপি বার্থডে ড্যাড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বিউটিফুল, থ্যাংক ইউ। রঞ্জু আর ঝিলের মধ্যে কিছু একটা ঘটেছে, কিন্তু সেটা কি? ঠিক বের করে নেব। পর পর সূত্র দিয়ে যাচ্ছে। ব্যান্ডেড, ছবিতে রং, সিঁদুর, সিঁদুরদান, কাল রাতে অতগুলো টাকা, আজ রিসলেট। কি চলছে দেওর বৌদির মধ্যে? লীলাদি দেখো, বলিতে ঝিল যেন রাধিকা সেজে কৃষ্ণ কানাইয়ের সঙ্গে দেখা করতে না পারে। চিন্তা করো না ছোট মামা, ওরা হোলিতে কিছুতেই কাছাকাছি আসতে পারবে না। আমি আসতে দেবো না ওদের। হোলি কেন, কোনোদিনই আসবেন ওরা কাছাকাছি। হোলিতে রক্ত ঝরবে, ঝিলদের বাড়িতে আগুন লাগিয়ে দেবো, এই বাড়িতে ন্যাড়া পোড়া হবে, আর ঝিল ফিনিশ। এটা আমি তোমার জন্য কিনে এনেছি, সোনার বরণ অঙ্গে সোনার গয়না। অর্ডার দিয়েছিলাম, আজ অফিস ফেরত ডেলিভারি নিলাম। বধূ আলো লাগলো লাগলো চোখে, লাগলো চোখে বধূ। কি কেমন লাগছে সেই মেয়েটাকে যাকে আমি ভালোবাসি? লুক, শি ইজ মাই লাভ। ওরে ভাই ভাদু
যাবি যাবি, নিশ্চয়ই যাবি। আগে তোর বাবার সাথে রং খেল।